ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গের যে পরিযায়ী শ্রমিক সেই পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এইবার বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের আটক করার ঘটনায় এবার উড়িষ্যা সরকারকে চিঠি পাঠালো রাজ্য। বৃহস্পতিবার উড়িষ্যার মুখ্য সচিব মনোজ আহুজাকে চিঠি পাঠিয়েছেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ পন্থ। চিঠিতে মনোজ পন্থ লিখেছেন, শুধুমাত্র নিজেদের মাতৃভাষা বাংলায় কথা বলার জন্য যেভাবে তাদের অন্যায়ভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে তা অত্যন্ত দুঃখজনক। এই ধরনের ঘটনা শুধু অন্যায় এবং বৈষম্যমূলক নয়, মর্যাদার সঙ্গে যে বাঁচার অধিকার, সে বাঁচার অধিকারের বিরুদ্ধে বলে এই চিঠিতে উল্লেখ করা হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। চিঠিটি ওড়িশার বিভিন্ন জায়গায় কাজে যাওয়া রাজ্যের শ্রমিকদের ক্রমাগত হয়রানির শিকার হচ্ছে বলে এ রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ জানিয়েছে। এবং চিঠিতে বাংলার মুখ্য সচিব লিখেছেন, হয়রানির শিকার হওয়া এই ব্যক্তিদের মধ্যে কেউ রয়েছে দিনমজুর, কেউ আবার রিক্সা চালকের কাজ করে, কেউ আবার পরিচারকের কাজ করে এবং কেউ কেউ দীর্ঘদিন ধরে ওড়িশায় বাস করে আসছেন। ওড়িশার কোথায় কোথায় এই ধরনের ঘটনা ঘটছে তা মনোজ পন্থের এই চিঠিতে উল্লেখ করা হয়েছে। রাজ্যের মুখ্য সচিব লিখেছেন, পারাদ্বীপের আশেপাশে এলাকায় জগৎসিংপুর, কেন্দ্রপাড়া, ভদ্রক এবং মালকানগিরি, বালেশ্বর এবং কটকের মতো উপকূলীয় জেলাগুলিতে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের আটক করা হচ্ছে। গত 25শে জুন ওড়িশায় কাজ করতে যাওয়া পশ্চিমবঙ্গের 16 জন শ্রমিককে আটক করে ওড়িশা রাজ্যের পুলিশ। বাংলাদেশি সন্দেহে তাদের আটক করার খবর প্রকাশিত হয়। ওড়িশার রেমুনা থানার পুলিশ তাদের আটক করে, তারা এখনো ছাড়া পাননি। নলহাটির ওই পরিযায়ী শ্রমিকদের পরিস্থিতির কথা মুখ্য সচিব মনোজ পন্থের নজরে আসে। তাদের রাজ্যে ফিরিয়ে আনতে উদ্যোগী হয় রাজ্য সরকার। বৃহস্পতিবার ওড়িশা সরকারকে পাঠানো চিঠিতে পরিযায়ী শ্রমিকদের হয়রানির শিকার হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মনোজ পন্থ। তাদের কাছে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার পরিচয়পত্র, বিদ্যুতের বিল সহ বিভিন্ন যে বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের গ্রেপ্তার করা হচ্ছে। তা নিয়ে প্রশ্ন তোলে রাজ্য সরকার। কেন তারা হয়রানির শিকার হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলা হয় রাজ্য সরকারের তরফ থেকে। যে মনোজ পন্থ ওড়িশা সরকারের যে মুখ্য সচিবকে চিঠি লিখেছে, এই চিঠিতে উল্লেখ করা হয়েছে এই ঘটনাগুলিকে বন্ধ করতে ওড়িশার মুখ্য সচিবের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। ঘটনাগুলি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখার অনুরোধ জানিয়েছেন। পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের যাতে নির্বিচারে আটক বা হয়রানি করা না হয় সেই কথা এই চিঠিতে উল্লেখ করা হয়েছে। শুধু ওই একটি ঘটনা নয়, গত সপ্তাহে কটকের মাহুঙ্গা থানা এলাকায় আরো 19 জন বাংলার পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়। তারা মালদহের যে হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা বলে এমনটাই জানা যাচ্ছে। ওই 19 জনকে অবশ্য ছেড়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে। বৃহস্পতিবার রাজ্যে ফিরে এসেছেন তারা। এরপরেই এই ঘটনা নিয়ে উদ্বিগ্ন রাজ্য প্রশাসন এবং রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থের তরফ থেকে কড়া ভাষায় একটি চিঠি লেখা হয়েছে ওড়িশার মুখ্য সচিবকে। আপনারা কি বলবেন? পশ্চিমবঙ্গের যে পরিযায়ী শ্রমিকরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কাজে যায়, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, কখনো তাদের গ্রেপ্তার করা হচ্ছে, কখনো তাদের নানাভাবে হয়রানির শিকার করা হচ্ছে, আবার তাদের জোরপূর্বক বাংলাদেশে ছেড়ে দিয়ে আসা হচ্ছে, তা নিয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ ওড়িশার মুখ্য সচিবকে একটি চিঠি লিখে কড়া ভাষায় তার প্রতিক্রিয়া জানিয়েছে। আপনারা কি বলবেন এইসব বিষয় নিয়ে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্তা টিভিতে।